ইসলাম ধর্মের সম্বন্ধে তেমন একটা আমার আইডিয়া নাই, তবে আমি এতটুকু জানি ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তির পথ। কিন্তু এখন আমি কিছু লোককে দেখছি, আমি জানি না আরে কতটুকু ইসলাম প্রেমিক বা ওরা পার্শ্ববর্তী রাষ্ট্রের ইন্ধনে এই কাজগুলো করছে কিনা আমি জানি না। তবে আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনারা শান্তির পথ বেছে নেন, বাংলাদেশের পক্ষে কথা বলেন, ভারতের দাবিদারি করবেন না। আপনাদের মাঝে কিন্তু ভারতের লোক ঢুকে গেছে, আপনাদের মাঝে কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোক ঢুকে গেছে। আপনারা তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় দেন এবং আপনাদের শান্তিপূর্ণ কাজগুলো আপনারা বজায় রাখেন। আপনাদেরকে ব্যবহার করার চেষ্টা করছে, আপনারা ফাঁদে পা দিবেন না। ভাই, আমি ময়ূর রঞ্জনের মতো এবং শুভেন্দু অধিকারের মতো আমি গলা ফাটাতে চাই না, আমার শক্তি আমি নষ্ট করতে চাই না। আমার বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক শান্তিপ্রিয়, তবে আমাদের পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে রাখছে ভারত। এই জন্য আমি বারবার হুঁশিয়ারি দিয়ে আসছি, যতক্ষণ পর্যন্ত আমরা 7 সিস্টারকে অস্থিতিশীল করতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের পার্বত্য চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে আমরা শান্তিতে থাকতে পারবো না। আমাদেরকে কাউকে না কাউকে দিয়ে, যেমন আজকে আমরা সবচেয়ে আসিফ নজরুলকে পীরের মতো মানতাম, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ আসিফ নজরুলকে পীর মেনেছি। এই পীর মানার কারণে এই সুযোগকে ব্যবহার করে ভারত আমাদেরকে অস্থিতিশীল করার কাজ করছে। এই জন্য আমি বলছি, ভারতের 7 সিস্টারকে আমাদের আয়ত্তে না আনা পর্যন্ত আমাদের মুক্তি নাই। নজরুলের আমার একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে আজকে, সেটা হচ্ছে আমি যদি কোনোদিন চেয়ার পেতাম, ওই চেয়ারে যদি আমি বসতে পারতাম, তাহলে মন উজাড় করে তিনি কি করতেন এটা বলেনি, কিন্তু উনি বলেছেন মন উজাড় করে করতাম। এখন আমি বলতে চাচ্ছি, আপনাদের কাছে প্রশ্ন রাখছি, ভাই উনি যে বলেছিলেন মন উজাড় করে করতে চান, এখন কি তিনি বলেছিলেন আমি ভারতের দাবিদারি করে মন উজাড় করে আবার 24-এর বিপ্লবকে ভুলণ্ঠিত করার জন্য, 24-এর বিপ্লবকে আপনার ভুল পথে ধাবিত করার জন্য তিনি মন উজাড় করতে চেয়েছিলেন? আমার প্রশ্ন, এখন আমি দেখতে পাচ্ছি তিনি যেভাবে মন উজাড় করে শেখ হাসিনার মতো করে ভারতের দিকে যাচ্ছেন, আমার মনে হয় আমরা আবার ভুল পথের দিকে যাচ্ছি। এই জন্য তাকে মন উজাড় করে কাজ করতে দেওয়া যাবে না। তাকে যদি আমরা মন উজাড় করে কাজ করতে দেই, তাহলে আবারও 2000, 3000, 5000 লোকের প্রাণহানি হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক বিপ্লবী ভাইদেরকে গুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। আমি শুনেছি তালিকাও নাকি করা হচ্ছে। কার তালিকা সিরিয়ালে আছে আমার জানা নেই, কিন্তু আমি বলি যাদের তালিকা সিরিয়াল আছে এদের প্রাণ গেছে। আমি চাই বাংলাদেশ থেকে আর একটি প্রাণও যাতে করে বিপ্লবীদের প্রাণ আর না যায়। এই জন্য যাদেরকে চিহ্নিত করলে আমরা নিরাপদে থাকবো, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা আমাদের করতে হবে।